জীবনের কোনো পরম গতি ভাবনা নাই। এই সংসার মরুকান্তরে জন্ম মৃত্যু শোক জরা ব্যাধিতে আমরা আক্রান্ত, দগ্ধীভূত। এই শোক সমাপ্ত, শোক সন্তপ্ত, জরা ব্যাধি দুঃখ আক্রান্ত, পথহারা, উদ্দেশ্যহারা, লক্ষ্যহারা, শান্তিহারা এই অশান্ত জীবকুলের একমাত্র শান্তির উপায়, কল্যাণের উপায় নান্য পলব ভগবত পুরুষোত্তম, একমাত্র উপায় হল গ্রহন্ত ভাগবত, ভক্ত ভাগবতের শরণাপন্ন হওয়া। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসপাত্র, আর ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র। ভক্ত ভাগবত এবং গ্রহন্তরূপী ভাগবত, এই দুই ভাগবতের সাক্ষাৎকারই হল আমাদের সমস্ত সংকট, সমস্যা, জন্ম মৃত্যু চক্র থেকে অবসান করার একমাত্র শ্রেয় উপায়। কি কি বলা হলো? গ্রহন্ত ভাগবত আর ভক্ত ভাগবত। নিতাই গৌর এই দুই ভাই এই দুই ভাগবত সঙ্গে আমাদের সাক্ষাৎকার করিয়ে দিলেন, জীবের মহাকল্যাণের পথ উন্মোচন করলেন। দুই ভাগবত। আচ্ছা, সাক্ষাৎকার কাকে বলে? বাইরে দুজনের দেখা হওয়া, দুজন দুজন সম্পর্কে জ্ঞাত হওয়া, এর নাম পরিচয়। আর অন্তরে অন্তরে পরিচিত হওয়ার নাম হলো সাক্ষাৎকার। এই জন্য গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের সাথে আন্তরিক সাক্ষাৎকার হোক, যেন বাইরের ক্ষণিকের আর আবেগের পরিচয় না হয়। এই জন্য সাক্ষাৎকার শব্দ দিয়েছেন। অন্তর পরিচয়ের নাম সাক্ষাৎকার, বাইরে পরিচয়ের নাম দেখা, সাক্ষাৎ। তো গ্রহন্তরূপী ভাগবত, ভক্তরূপী ভাগবতের সাথে যেন আমাদের অন্তর সাক্ষাৎকার হয়, তবেই না হৃদয়ের অন্ধকার স্খলন হবে। যেমন পাদস্খলন বলি, পাটা চরণটা ধুয়ে দেই, তেমন হৃদয়ের খালি মানে প্রক্ষলিত হবে। এই দুই ভাগবত সাক্ষাৎকারে আমাদের হৃদয়ের অন্ধকার দূর হবে। শ্রী গ্রন্থ ভাগবত, শ্রী ভক্ত ভাগবত। যদি গ্রন্থ ভাগবতের কথা আমরা বলি, তবে ভাগবতে তিনটি জিনিস আমরা প্রাপ্ত হই: তুষ্টি, পুষ্টি আর সন্তোষ, ক্ষুধা নিবৃত্তি। এই যে গ্রন্থ ভাগবতকে আমরা সম্মুখে অর্চন, অধ্যয়ন, পঠন, পাঠন, সাক্ষাৎকার করছি, এর দ্বারা কি হবে? গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবতের শ্রীমুখে শ্রবণ করলে সাধুমুখে তুষ্টি, পুষ্টি, সন্তোষ অর্থাৎ ক্ষুধা নিবৃত্তি হবে। তো ধ্যান দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন। আমাদের দেহের খাদ্য, এটি আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে জোগাড় করে দেহের খাদ্য, দেহের ক্ষুধা মিটাই। এটি মানুষকে খুব বলে দিতে হয় না যে দেহের বেঁচে থাকার জন্য, জীবনী শক্তির জন্য খাদ্য প্রয়োজন। যে কোনো উপায়ে মানুষ দেহের খাদ্য যোগান দেয়, কিন্তু আত্মারও একটা খাদ্য আছে, তাকেও খাদ্য দিতে হয়। এই অনুসন্ধান প্রায়শ আমরা মনে করি না। আত্মারও একটা খাদ্য আছে।
আত্মারও একটা পুষ্টির দরকার, তুষ্টির দরকার, তার ক্ষুধা নিবৃত্তি হওয়া দরকার। তার অনুসন্ধান বোধ করি মহৎ কৃপা ছাড়া উপলব্ধি হয় না। দেহের খাদ্যের প্রয়োজন, এটা আমরা প্রত্যেকেই অনুভব করি এবং দেহের খাদ্যের প্রয়োজন মিটাই। আত্মার খাদ্যের অনুসন্ধান প্রায়শ করি না। এই জন্য ভগবত গঙ্গন্তরী ডাক্তার মহানম্রত ব্রহ্মচারী বললেন, দেহকে খাইয়ে পরিয়ে সাজিয়ে গুছিয়ে হৃষ্টপুষ্ট করছো, কিন্তু আত্মার খাদ্য না দিতে দিতে আত্মাটা যে কঙ্কালসার হয়ে যাচ্ছে সেদিকে তোমার খেয়াল নাই। সারা বাজারে বিপণী কেন্দ্রে দেহকে সাজাবার প্রসাধনী খাদ্য সাজ পোশাক আছে, কিন্তু আত্মাকে সুন্দর করার আত্মার খাদ্যের কোনো ব্যবস্থা কোথায় পাবো আমরা? এটি একমাত্র গ্রন্থ এবং ভক্ত ভাগবতই আমাদের আত্মার খাদ্য যোগান। তার কারণ আত্মার খাদ্য হলো ভগবত ভজন, হরিকথা, হরিনাম, ভগবত চিন্তন, স্মরণ, লীলা স্মরণ। তার নাম, তার রূপ, তার লীলা, তার ধাম, এগুলি আশ্রয় পূর্বক ভাগবত শ্রবণ, অনুশীলন, অনুচিন্তন, অনুধ্যান, এগুলি হলো আত্মার খাদ্য, যেটা এখন আপনারা দিচ্ছেন। এই জন্য এখন আপনাদের তুষ্টি হচ্ছে, আত্মার পুষ্টি হচ্ছে, আর জগতের যত ক্ষুধা সেটাও মিটে যাচ্ছে। এখন আর অন্য বিষয় চিন্তা, বিষয় ক্ষুধা কারো স্মরণে আসছে না। এই জন্য আত্মার তুষ্টি, পুষ্টি, ক্ষুধা নিবৃত্তি বা আত্মার সন্তুষ্ট একমাত্র ভাগবতের দ্বারাই হয়। আচ্ছা, লক্ষ্য করুন, এই বাচ্চাগুলিকে সরাও না। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি বেদ বিভাজন করলেন, বেদকে 4 ভাগে ভাগ করলেন, ঋক, সাম, যজু, অথর্ব, যিনি বেদের সারাৎসার বেদান্ত, ব্রহ্ম সংহিতা, উপনিষদ জগতে প্রকাশ করলেন, যিনি লক্ষ্য শ্লোকস্বরূপ অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু ইতিহাস মহাভারতে রচনা করলেন, মহাভারতের অন্তর্গত সার্বভৌম গীতা শাস্ত্র ভীষ্ম পর্বে প্রকাশ করলেন, তারপরেও কৃষ্ণ দ্বৈপায়ন বেদর ব্যাসের মনে শান্তি নাই, সন্তোষ নাই। কেন? যিনি ভগবানের জ্ঞান প্রকাশ, জ্ঞানাবেশ কৃষ্ণ দ্বৈপায়ন ভগবান বেদব্যাস, যাকে ভগবান বিশেষণ দেয়া হয়েছে। কোন শুদ্ধ জীবকোটির উপরে ভগবানের কোন বিশেষ শক্তির আবেশ হলে তাকে আবেশ অবতার বলে, শক্তাবেশ, জ্ঞানাবেশ। তো এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি শ্রুতি, স্মৃতি, উপনিষদ, বেদান্ত, পুরাণ আদি মহাভারত, গীতা রচনা করেও মনে সন্তোষ হচ্ছে না। আস্তে আস্তে হোক, এই ওদেরকে একটু সরানোর মতো কেউ নেই, মনে শান্তি হচ্ছে না। এদিকে ধ্যান দিন। গোলমাল সবখানেই আছে, কিন্তু পরমহংস রামকৃষ্ণ সহজ সরল শিশুর ভঙ্গিতে বললেন, গোলমালের মধ্যে মাল নিয়ে নাও, গোল রেখে দাও। চিনি আর বালি মিশে গেছে, পিঁপড়ে লাগিয়ে দাও, চিনি নিক, বালি ফেলে রাখো। জলের উপরে কায়া পড়েছে, স্নান করতে চাও, ঢেউ দিয়ে কায়াটা সরিয়ে দিয়ে জলে ডুব দিয়ে চলে এসো। শাওলা আছে পুকুরে, জল নিতে চাও, তরঙ্গ দিয়ে শাওলা সরিয়ে দাও, এছাড়া তো আর উপায় নেই। কোলাহল থামবে না, এর মধ্যেই কাজ সেরে নিতে হবে।
তো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের মনে সন্তোষ নেই, শান্তি নেই। আর মনে শান্তি পাওয়ার একমাত্র উপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা। তো দেবশিবাদ নারদ ব্যাসদেবের শ্রী গুরু মহারাজ তিনি এসে ব্যাসদেবের অপ্রসন্নতার কারণ জিজ্ঞাসা করলেন। সেই কারণের উত্তরও মীমাংসা দেবশিবাদ নারদ করেছেন। আহা, তো ধ্যান দিয়ে শুনুন। দেবশিবাদ বলছেন, এই পৃথিবীতে অনন্ত কোটি জীব নিচয় জন্ম জন্মান্তরের তাদের ভোগের দিকে, কামনার দিকে বাসনা। তো আগুনে যদি একটু হাওয়া দেওয়া যায় আগুন তো আরো জ্বলে ওঠে। তেমনি এই জীবগুলি একে তো কামনা প্রধান, কামনা বাসনায় ভরা হৃদয়, তাতে তুমি ধর্মত্ব কাম্যক্ষ শাস্ত্রের বাতাস দিয়েছ যাতে তার চাওয়া পাওয়া আরো বেড়ে যায়। আশ্চর্য কথা না? বললেন, তুমি শ্রী ভগবানের অমল নির্মল দিব্য লীলা গুণগাথা প্রকাশ করো, ভাগবত প্রকাশ করো, ভগবানের আনন্দময় বিগ্রহকে প্রকাশ করো, লীলাকে। তবে তুমি শান্তি পাবে, অন্যরাও শান্তি পাবে। সংকেতটি জানুন, সিদ্ধান্তটি জানুন। ভাগবত প্রকাশ না হওয়ার পূর্বে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মনেও শান্তি সন্তোষ ছিল না। কি আশ্চর্যই ভাগবত! আমরা যে এত ভাগবত শ্রবণ কীর্তন করছি, ভাগবতের অক্ষরগুলির যদি সরলত্ব করা হয় আমরা তা কিঞ্চিত আস্বাদন, কিঞ্চিত গ্রহণ, কিঞ্চিত অর্জন করতে পেরেছি। ভাগবত ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ, এর একটিও আমার জীবনে কি এসেছে? ভক্তি, বিশুদ্ধ জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ, এরই সমষ্টি স্বরূপ তো ভাগবত। ভাগবত শ্রবণে, ভাগবত সঙ্গে যদি ত্যাগ না আসে, বৈরাগ্য না আসে, তিতিক্ষা না আসে, জ্ঞান না আসে, শুদ্ধ জ্ঞান যদি ভক্তির উদয় না হয়, এখনো নিষ্কপটে ভাগবত আশ্রয় হয়নি, ভাগবত শ্রবণ হয়নি। ভাগবত মোহ শোক ভয় দূর করে, মৃত্যু ভয় সর্বোত্তম ভয়। কিন্তু পরীক্ষিত মহারাজ 5 দিন ভাগবত শ্রবণের পরে বললেন, মৃত্যু আমার কাছে এখন অতিথির মতো। অতিথি এলে যেমন আনন্দে বরণ করে নেয়, আমিও মৃত্যুকে বরণ করে নেব, মৃত্যুকে ভয় নাই। শোক মোহ ভয় আমাদের দূর হচ্ছে কই? কোন গাঢ় অন্ধকারে মানুষ যখন ভয় পায়, তার সামনে কেউ আলো জ্বাললে ভয় দূর হয়, ভীতি দূর হয়। ভাগবত হলো জ্ঞান প্রদীপ, সেই প্রদীপ এত জ্বালা হলো আমার সামনে, কই ভয় গেল না, ভোগ বাসনা গেল না। তাহলে কি ভাগবত শ্রবণ হলো? হিন্দিতে বলা হয়, এক পাঠক বলেছিলেন ভাগবতের আরেকটি অভিনব অর্থ, যেটা আমি নতুন শুনলাম। বলছেন ভাগমাত, ভাগমাত এরই নাম ভাগবত। ভাগমাত মানে ভাগা মানে পালিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া। ভাগ মাত, যা শ্রবণ করলে আমরা তো ভেগে যাওয়া অভ্যাস। ভেগে যাওয়া কেমন জানেন? এইখানে আমাদের শরীরটা আছে অথচ মন ভেগে গেছে। সংসারে বিষয়ে, অন্য কাজে, বাড়ি যাব, গাড়ি পাবো কিনা, কতক্ষণ বা বলবে এই বেটা। শরীরটা এখানে, কিন্তু মন ভেঙে গেছে বিষয়ে। আমরা ভাগতেই শিখেছি, জ্ঞানের পথে না গিয়ে অজ্ঞানের পথে ভাগছি, ত্যাগের পথে না হেঁটে ভোগের পথে ভেগে যাচ্ছি।
মুক্তির পথে চিন্তা না করে বন্ধনের পথে ভেগে যাচ্ছি বলো, ভাগবত শুনলেই ভাগবত মানে আর ভাগতে হবে না, তখন এগিয়ে যেতে ইচ্ছা করবে। এই নাম ভাগবত, তোমার এগিয়ে যেতে ইচ্ছা করবে। এই জন্য সাধু সাধু পদে পদে, ভাগবতে ব্যাসদেব বলছেন সুখদেব গোস্বামীর কণ্ঠে যে পদে সাধু সাধু পদে পদের প্রত্যেকটি অক্ষর সাধু সাধু আস্বাদিত। এই জন্য বললেন ভাগবত শ্রবণ করবেন না কেউ, পান করুন। পিবত ভাগবত রসমালায়াম, ভাগবতকে কর্ণপুটে পান করো, কারণ এটা রস। রস সব সময় পান করতে হয়। ভাগবত বিগলিত প্রেম ভক্তির রস, কর্ণপুট দিয়ে পান করো ভাগবত। পিবত ভাগবত রসমালায়াম। আর বলছেন ভবেদ বিবিধ দুঃখাত্ম, এই দুঃখ থেকে ত্রাণের নিবৃত্তির একমাত্র উপায় গ্রন্থ এবং ভক্ত ভাগবতের সাক্ষাৎকার। কি অপূর্ব! বললেন এই সাক্ষাৎকারই আমাদের ভয় বিবিধ দুঃখ হতে ত্রাণ করবে। এই জন্য আত্মার তুষ্টি পুষ্টি সন্তুষ্টির একমাত্র কারণ এই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। ভগবানের নাম রূপ লীলা কথা এগুলি আমাদের পরম মঙ্গলের পরম কল্যাণেরই একমাত্র কারণ। তবে শ্রবণ চাই। কিছু অপরাধ নেবেন না। ব্যাসপীঠে বসে অপরোক্ষ ভগবত অনুভূতির দ্বারা যে শত উৎসারিত অনুভূতির রস, প্রেম ভক্তির রস দিয়ে আমাদের চিত্তকে নির্মল করে রাধা মাধবের চরণে উচ্ছ্বসিত ভক্তির তরঙ্গ বয়ে দেবে, সে জাতীয় ভাগবত পাঠকের যেমন অভাব, আর চাতকের মতো উপযুক্ত আস্বাদ্য শ্রোতার আসনেরও এখন বড় অভাব। দুটোরই অভাব। এই জন্য ভাগবত বলেছেন এই শ্রবণটি এবং কীর্তনটি যদি যথাযথ শাস্ত্র বিচারে এবং সমর্থ যথাযথ শাস্ত্রের নিরিখে শ্রবণ কীর্তন হয়, সেখানে অবশ্যই এই ফলশ্রুতিগুলো, এই সাক্ষাৎকারগুলো, হৃদয়ের অন্ধকারগুলো দূর হবে। এই জন্য ভাগবত অনুশীলন, ভাগবত চর্চা যথাযথভাবে হতে হবে। এই জন্য আমাদের প্রথমেই একটু সতর্ক হতে হবে, উপযুক্ত শ্রোতার আসনে বসতে হবে, আর শ্রদ্ধালু হয়ে ভাগবত অমৃত শ্রবণ কীর্তনে মনোবেশ দিতে হবে। সুধীগণ, আজ আমরা প্রথমেই একটু আলোকপাত করব। আমরা সংসারী জীব, গৃহী, গারস্থ আশ্রমের জীব। ভাগবত আমাদের গারস্থ আশ্রমে কি শিক্ষা দিচ্ছেন? কারণ প্রায় ভক্তগুলো তো গৃহী ছিলেন। ভাগবতে বারবার যাদের সাধু বলা হয়েছে, ভক্ত বলা হয়েছে, তারা প্রায় সব গৃহী। মহারাজ অম্বরীশকে বারবার সাধু বলেছে ভাগবতে, তিনি তো গৃহী। তো গৃহ সংসারে থেকে আর ভগবত ভক্তি লাভ করা, রাধা মাধবের দুর্লভ চরণে প্রেম ভক্তি উপচায় কি করে হবে, সেটা আমরা প্রথমে শুনব। কারণ গৃহে যদি শান্তি না থাকে, গৃহটাকেই যদি ভগবানের উপাসনালয়, শ্রীবিগ্রহের মন্দির, আর যদি কৃষ্ণের সংসার, গৌরাঙ্গের সংসার, আদর্শের সংসার না হয়, তবে গৃহ ছেড়ে শান্তি আজ পর্যন্ত কেউ পায়নি, পাবেও না।
আমরা গৃহী সন্ন্যাসী নই, ত্যাগ বৈরাগ্যধারী নই। আমাদের গৃহটাকেই, সংসারটাকেই কৃষ্ণের সংসার, অনাচার ছাড়তে হবে। সংসারে দিতে হবে ভালোবাসা। খুব মূল্যবান কথা, খুব মন দিয়ে শুনতে হবে। সংসারে থাকার উপযুক্ত বিদ্যা হলো সংসারকে যেটা দিতে হবে তোমায়, যার দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে, সেটা হলো কারো প্রতি অপেক্ষা রেখো না। সংসারকে প্রেম দাও আর নিজেকে পবিত্রতা দাও। এই দুটি মেনে চলতে পারলেই সংসার মহাপ্রভু বা শাস্ত্রের অনুমোদনে কৃষ্ণের সংসার হবে। অনাচারটা ছাড়তে পারলেই, মেঘটা সরে গেলেই নির্মল চন্দ্রের আলোয় জগৎ আবার উদ্ভাসিত হবে। মেঘটা সরে গেলে সূর্যের কিরণ জ্যোতিমালা আবার প্রকাশিত হবে। মেঘটাই তো বাধা। তো মহাপ্রভু বললেন, অনাচার ছেড়ে কৃষ্ণের সংসার করো। সংসার তোমাকে ছাড়তে হবে না, কারণ সংসার কে ছাড়বে? যে গৃহ সংসার ছেড়েছে, দেখো বিশ্ব সংসারেরই বাসিন্দা। আচ্ছা, একজন সন্ন্যাসী ঘরে থাকে কিনা? মঠে তো ইট কাঠ দিয়েই ঘর তৈরি করা, তারও তো একটা শয্যা আছে, দুটো খেতে হয়, তারও তো আপনজন বলতে শিষ্য ভক্তরা আসে, ছাড়তে পারলো কোথায়? একটা হলো বিশ্ব সংসার, আরেকটি হলো গৃহ সংসার। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে তো কেউ নয়, কিন্তু সংসারে থাকার বিদ্যাটা হলো সংসারকে প্রেমটা দাও, ভালোবাসাটা দাও। আপনাদের মনে হচ্ছে অন্য সময় যে বিপরীত কথা বলো, সংসারকে কাউকে ভালোবাসা দিও না, এই ভালোবাসাটা, প্রেমটা বোঝানো হচ্ছে যে সংসারে কারো কাছে তুমি কিছু চাইবে না, এটা দেওয়ার জায়গা, দিয়ে যাও। ওদের যা যা প্রাপ্তি, ওরা তোমার কাছে যতটুকু ওদের দাবি, ওইটা দিয়ে যাও। বিনিময় সংসারে কারো কাছ থেকে কোনো আশা বা প্রত্যাশা, অপেক্ষা রেখো না। এই হলো সংসারে থাকার বিদ্যা। আজকে সংসারে অশান্তির মূল একটাই কারণ, তুমি কেন আমার মনের মতো হওনি, তুমি কেন এমন নও, তুমি কেন আমাকে এটা পূরণ করনি, এই নিয়েই তো দ্বন্দ্ব। সংসারে থাকার বিদ্যা মহাপ্রভু বলছেন, শাস্ত্র বলছেন, দিয়ে যাও। নেওয়ার প্রত্যাশা সংসারে রেখো না। একবার রুক্মিণী, সত্যভামা, পাঞ্চালী, যজ্ঞসেনী দ্রৌপদীকে প্রশ্ন করেছিল, আমরা এতজন মিলে গোবিন্দকে আনন্দ সুখ দিতে পারি না, আর তুমি পঞ্চস্বামীকে একলা কি করে সংসারটাকে এই আনন্দে ভরে রেখেছ? দ্রৌপদীর একটাই উত্তর ছিল, শুনুন, মায়েদের এই কথাটি অত্যন্ত প্রয়োজনীয় কথা, সংসারে থাকা। দ্রৌপদী বলেছিল রুক্মিণীকে, সত্যভামাকে, আমি শুধু একটা জিনিস শিখেছি, আমি গৃহ সংসারে সবার আগে শয্যা ত্যাগ করি আর সবার শেষে ঘুমাতে যাই। একথার অর্থ হলো, সবার আগে যে ঘুম থেকে ওঠে, সবার প্রয়োজনগুলোর দিকে তার দৃষ্টি যায়, কার কি প্রয়োজন। আর সবার শেষে যে ঘুমাতে যায়, এর কথার অর্থ হলো, এই ভাবটি হলো যে সবার প্রয়োজন মিটিয়ে তবে সে নিজে বিশ্রামে যায়। সংসারকে দাও যতটুকু ন্যায়ত প্রয়োজন তোমার কাছে, স্ত্রী পুত্র পিতা মাতা বন্ধু কুটুম্ব দাও। বিনিময় তাদের কাছে কোনো সুখের বা প্রাপ্তির প্রত্যাশার দাবি করতে যেও না, তখনই সংসারের পথ হারিয়ে ফেলবে তুমি। কিন্তু আজ এই দাবি দেওয়ার জন্যই তো সব, পেলাম না, হলো না, দেয়নি, পাইনি, এই ছাড়া তো কথা নেই কিছু। ও আমার মনের মতো হয়নি, ও আমাকে কিছু সারা জীবন দিল না, ও আমার মনের মতো না, এটা সম্পূর্ণরূপে দিয়ে যাও, প্রত্যাশা করো না, তাতে তুমি মুক্তি পাবে, তারাও শান্তি পাবে। এটা হলো সংসারে থাকার বিদ্যা। কত ছোট কথা, কিন্তু কত গভীর অর্থ। কাল থেকে শুরু করে দিন, ফল পাবেন।
এখন থেকে শুরু করে দিন, ফল পাবেন। দ্বিতীয়, কে নিজেকে পবিত্র রাখো সংসারে। দেখুন, ভগবান দূরে নয়, স্ত্রী পুত্র ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি জন্মভূমি তো চোখের সামনে, আর ভগবান হৃদয়ে বসে আছেন। ভগবান সব থেকে কাছে, তবে এত কাছেও কেন পৌঁছাতে পারছে না? বলে তোমার ভিতরে পবিত্রতার অভাব দেখা দিয়েছে। যদি কপটতা থাকে, তোমার চিত্ত শুদ্ধ সরল না থাকে, তবে শেয়াল লালন একখানে রয় লক্ষ যোজন। লালন সাহের কথা কি এখানে আসে? কিন্তু মনে পড়লো ভাগবতী কথা বলে, শেয়াল লালন একখানে রয় লক্ষ যোজন। তুমি আমার হৃদয়ে আছো, নিকটে আছো, কিন্তু তোমার সাথে আমার এত দূরত্ব কেন? এত খুঁজে বেড়াচ্ছি কেন? তোমায় খুঁজে বেড়াচ্ছি এই কারণে আমার ভিতরে সরলতা নেই, পবিত্রতা নেই, এই জন্য অনেক দূরে সরে গেছে। পরমাত্মাকে পেতে খুব বেশি গুণ লাগে না, খুব ভজন সাধন লাগে না, একটু হৃদয়টা শুদ্ধ হওয়া চাই, পবিত্র হওয়া চাই, সরল হওয়া চাই। তাহলে দেখবেন পরমাত্মা খুব দ্রুত আপনাকে আলিঙ্গন করতে ছুটে এসেছে। হৃদয়ে তো আছে হৃদয়ের ধন। আমাদের চিত্ত পবিত্র নয়, সরল শুদ্ধ নয়, কপটতায় ভরা, ছলনায় ভরা। এই জন্য আমাদের সংসারটাও দাও দাও করে দাবাগ্নিকৃত আগুন জ্বলছে। সংসারটাও শান্তির হয় যদি অনাচার ছেড়ে দিয়ে কৃষ্ণের সংসার করা যায়। মহাপ্রভু তো সংসার ছাড়তে বলেননি। মুকুন্দ কবিরাজকে মহাপ্রভু বলছেন খেলতে খেলতে, মুকুন্দ তুমি আমার বাল্য বন্ধু, তুমি আমার অভিন্ন হৃদয়। সন্ন্যাস নেওয়ার আগে মুকুন্দের স্কন্ধে হাত রেখে মহাপ্রভু বলছেন, মুকুন্দ যাও, বিবাহ করে সংসারী হও। বাস পড়ল মুকুন্দ কবিরাজের মস্তকে। প্রভু, তোমার সান্নিধ্য ছেড়ে, তোমার চরণ ছেড়ে, তোমার স্নেহময় প্রেমময় ছায়া ছেড়ে কেন দূরে সরিয়ে দিচ্ছ? তোমাকে ছাড়া তো জীবনে কিছু চাইনি, কিছু পাওয়ার আশা করিনি। মহাপ্রভু বললেন, জগৎ জীবকে তো শিক্ষা দিতে হবে, সংসারে থেকে কৃষ্ণ প্রাপ্তির উপায় তোমাদেরই শিক্ষা দিতে হবে। যাও, বিবাহ করো। আর শোনো মুকুন্দ, তোমার পারিবারিক পরম্পরায় যে কবিরাজি চিকিৎসা আছে ওটা ধরে রেখো। সংসার করতে গেলে একটু অর্থের প্রয়োজন তো। এই মুকুন্দ কবিরাজ বিবাহ করলেন। মহাপ্রভুর আদেশ অনুযায়ী 2-4 ফোঁটা ওষুধ দিতেন, আর সেই ওষুধের এমন গুণ, সেই ওষুধ পেলেই সবার রোগ প্রায় ভালো হয়ে যেত। সংসার আলো করে পুত্র এলো, রাম নাম রাখলেন রঘুনন্দন। মহাপ্রভুর বিশেষ কৃপা ভজন হয়েছিলেন, মহাপ্রভুর বিশেষ পরিকর হয়েছিলেন রঘুনন্দন। কোলাহল না করে শুনুন, সময়টা কাজে লাগান। মুকুন্দ কবিরাজ তার কোল আলো করে, মায়ের কোল ঘর আলো করে এলো রঘুনন্দন। সেই রঘুনন্দনকে কোলে করে প্রভাতে ভাগবত পাঠ শোনাতেন, ধ্রুব প্রহ্লাদ চরিত্র শোনাতেন। আজকের পিতামাতা শোনায়, পিতামাতাই তো আহ্নিক করে না, প্রভাতে শয্যা ত্যাগ করে না, তো আদর্শ সন্তান কি করে চাইবেন? ইটের পরে ইট দিলে পাঁচিল হয় না, ভেঙে পড়ে, মাঝখানে মশলা রূপ সিমেন্ট দিতে হয়। তো সন্তানকে চরিত্রবান আদর্শবান করতে গেলে পিতামাতার কিছু আদর্শ জন্মের পর থেকে সন্তানের মধ্যে সঞ্চারিত করতে হয়, নাহলে ভেঙে পড়ে তারা। শুধু জাগতিক স্কুল পাঠশালার বিদ্যা কোনো মানুষকে মনুষ্যত্ব দিতে পারে না, পারলে আর শিক্ষিত সমাজের এই দশা হতো না। সমাজের, বিশ্বের, রাষ্ট্রের ক্ষতির কারণ ওই বড় বড় পণ্ডিত ব্যক্তিগণ, শিক্ষিত ব্যক্তিগণ। সাধারণ গ্রামে সহজ সরল কৃষকরা দেশ ও জাতি পৃথিবীর তত ক্ষতি করতে পারে না যতটা শিক্ষিত প্রতিষ্ঠিত মানুষ পারে। বিদ্যা, প্রকৃত বিদ্যা ভগবানকে জানা,
বিবেকের পরিচয় দেওয়া, মনুষ্যত্বের পরিচয় দেওয়া, যার মধ্যে নিরহংকার, দৈন্যতা আছে, দীনতা আছে, সেটাই তো বিদ্যা। এই জন্য শিশুকাল থেকে সন্তানকে পারিবারিক ধর্মীয় অনুশীলন শেখাতে হবে, যেটা হিন্দুরা ভুলেই গেছে। আমাদের ঘরের মেয়েরা, বোনেরা যখন অন্য ধর্মে চলে যায়, পর্যালোচনা করে, পর্যবেক্ষণ করে দেখা গেছে তাদের পারিবারিক ভাবে কোনো ধর্মচর্চা পিতামাতাও করে না, তারাও করে না। তাদের ধর্মের প্রতি, তাদের ঈশ্বরের প্রতি ছোটবেলা থেকে কোনো অনুরাগ সৃষ্টি করার পরিবেশ পরিবারে ছিল না। অন্য সঙ্গে মিশে তারা তাদের প্রভাবে এগুলি ত্যাগ করে। এই জন্য পারিবারিক ভাবে ধর্মচর্চা যতদিন শুরু না হবে, গৃহটাই যতদিন মন্দির না হবে, কোন গৃহে সকাল সন্ধ্যা, শতকরা 90% গৃহে সকাল সন্ধ্যা করতাল, ঝাঁঝবাজি, কীর্তন, গীতার একটা শ্লোক পরিবারের সবাই মিলে অনুশীলন, আজ দেখান তো এমন পরিবার। আমি আমার শিশুকাল পেয়েছিলাম বড় ভাগ্যে। পিতাকে হারিয়েছি অতি শৈশবে, কিন্তু যেটুকু স্মৃতি এখনো অম্লান হয়ে আছে। ভোর 4টেই পিতামাতা উঠে আহ্নিক করতেন, আমাকে কোলে বসিয়ে নাম গুণাগুণ করাতেন, গীতা পাঠ করাতেন। সে স্মৃতি এখনো চোখের সামনে হৃদয়ে ভাসে। যখনই বিপদগামী হওয়ার জন্য মন ছুটে চলে, হাতছানি দিয়ে যেন ছোটবেলার সেই পিতামাতার আশীর্বাদ, তাদের আদর্শ টেনে ধরে, বিপদগামী হোস না। পরিবারে আজকে ধর্মচর্চা কই? ওই লক্ষ্মীর ব্রত পড়া শুধু, বৃহস্পতিবারে আর সকাল সন্ধ্যা শাকে দিনকে পু দেওয়া, একটু ধূপধুনো দেওয়া। ভাগবতের অনুশীলন নেই, গীতার অনুশীলন নেই, হরিনাম চর্চা সংকীর্তন নেই, তো হবেটা কি? মুকুন্দ কবিরাজ রঘুনন্দনকে কোলে বসিয়ে ধ্রুব প্রহ্লাদ চরিত্র শেখাতেন। আজকে সীতার চরিত্র, দ্রৌপদীর চরিত্র, কুন্তির ত্যাগ, সচিমায়ের ত্যাগ, এগুলি আমাদের বাচ্চাদের শেখানো হয়? তারা জানেই না।